আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও সুস্থ আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সাদা শাড়িটার কাজটা। হ্যাঁ, এই ফুলটা শেয়ার করব তোমাদের সাথে আজকে। তার আগে তোমরা একটু পুরো শাড়িটার লুকটা দেখে নাও, আমি ভিডিও শুরুতে কিছুটা অ্যাড করে দিয়েছি। এই সাদার ওপর রঙটা এত ভারী মিষ্টি লাগছে দেখতে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এই ফুলগুলো করার আগে সাইড দিয়ে বর্ডার করে নিয়েছিলাম 3D আউটলাইনার দিয়ে, ফেবিক্রিলের যেটা হয় সেটা। আর তোমরা কিন্তু চাইলে বর্ডার ছাড়াও করতে পারো, অথবা ফুলগুলোর কালার আগে করে নিয়ে তারপর তোমরা বর্ডার করতেই পারো, কিন্তু আমি এখানে আগে বর্ডার করে নিয়েছিলাম। পুরোটা আমি জানি না কীভাবে কতটুকু বোঝা যাচ্ছে, তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না। আসলে সরু সরু করে বর্ডার দেওয়ায় অত একটা বোঝা হয়তো যাচ্ছে না ভিডিওর মধ্যে, কিন্তু সামনে থেকে যখন দেখা যাচ্ছে তখন বর্ডারগুলো কিন্তু একদম পারফেক্ট লাগছে। বেশি চওড়া বর্ডার কিন্তু আবার দেখতেও ভালো লাগতো না, ওই জন্য আমি সরু সরু করেই দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো, আমি ফুলগুলোর মধ্যে কিন্তু বেশি বেশি ব্লেন্ডিং করার চেষ্টা করেছি, দুটো কালার মিক্স করে, যাতে একদম দুটো একসাথে স্প্রেড হয়ে যায় আর দেখতে বেশ ভাল লাগে। তোমাদের মনে হয়তো এতক্ষণে একটা প্রশ্ন অবশ্যই এসছে যে আমি এখানে পানি ইউজ করছি, তাহলে এই শাড়ির কালার কি বেশি দিন টিকবে, বা কালার ফেড হয়ে যাবে না তো, বা কালারের কোনো রকম কোনো ক্ষতি হবে না তো? যেহেতু অবশ্যই ক্লায়েন্ট আমার থেকে টাকা দিয়ে জিনিসপত্র নিচ্ছে, তাহলে এইটা বলে দেওয়ার দায়িত্বও আমার যে এরকম কোনো কিছুই হবে না, কালারও উঠবে না, কালার ফেডও হবে না, কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হবে না। কিন্তু করতে করতে করার একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবেই। আসলে সবসময় সব কিছু আমরা না বুঝে করে ফেলি, তখন কিন্তু একটু সমস্যা হতেই পারে। তো এরকম আমার শাড়িগুলোতে এরকম কোনো প্রবলেমই হবে না, কালার ফেডও হবে না। আচ্ছা, এখানে একটা কথা বলাই ভালো, যে এখানে যেহেতু আমি পানি ব্যবহার করেছি, সেহেতু চেষ্টা করেছি কালারের পিগমেন্টটা একটু বেশি বেশি করে দেওয়ার, তোমরা দেখতে পাবে। ওই জন্যই ভিডিওর মধ্যে কালারটা এত বেশি ভাইব্রেন্ট লাগছে দেখতে। কালারটা একটু তখন বেশি বেশি দিলে কি হয়, কালারটা অনেক দিন টেকসই হয়, মানে শাড়ি যতদিন না নষ্ট হবে ততদিন অবধি ভালো থাকবে কালারটা। আর তোমরা সবসময় চেষ্টা করবে ভালো শাড়ি বা হ্যান্ড পেইন্টেড শাড়িগুলো না ড্রাই ওয়াশ করানোর। সবাই জানো, তারপরও আমি বলে দিচ্ছি একবার করে, যাতে তোমাদের রাখতে বা এগুলো মেনটেন করতে সুবিধা হয়। আর ড্রাই ওয়াশ করলে কি হয়, শাড়ির কালারটা অনেক দিন উজ্জ্বল থাকে, ভালো থাকে। তোমরা চাইলে বাড়িতেও ধুতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যে ওই বাঙালিরা বাংলা ধোয়া ধুই এই শাড়িগুলোকে বা ভালো শাড়িগুলোকে, ওই রকম কিন্তু এই শাড়িগুলোর সাথে একদমই করা যাবে না। না করলেই ভালো, এমন না যে করলে একদম রং ফং উঠে এদিক ওদিক হয়ে যাবে, এরকম কোনো ভয় নেই। তারপরেও একটা জিনিস ভালো করে রাখলে ভালো থাকবেই। আচ্ছা, আর এখানে আমি কালোটা মাঝে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি প্রথমে এখানে ব্রাউন কালার করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিলো যে ফুটছে না, তাই আমি এখানে আবার কালো ব্যবহার করেছিলাম। আর পাতাগুলো দেখো, আমি এই ফুলের কাছে খুব একটা বেশি পাতা ব্যবহার করিনি, অল্প অল্প পাতা, যেটুকু না দিলেই না। একদম পাতা ছাড়া হলে আবার ভালো লাগছিল না দেখতে, তাই জন্য আমি অল্প অল্প পাতা দিয়েছি। আচ্ছা, আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।